উলামায়ে কেরামের কোরআনের আওয়াজ শুনো, তেলাওয়াত শুনো। কোরআনের তেলাওয়াত শুনে শুনে কানের মধ্যে আরাম লাগাও। দেখবা একটা মোবাইলে তেলাওয়াত বাজাও, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত, কত মজার তেলাওয়াত। তুমি কও আমরা বয়ান করি কান্দে মানুষ, আরে তেলাওয়াতে মানুষ কান্দতেছে। মদিনার ইমামের তেলাওয়াত কান্না পুরা মসজিদে নববীর ভেতরে। বাইতুল্লাহর ইমামের তেলাওয়াতের কান্না পুরা বাইতুল্লাহ জুড়ে কান্নার আওয়াজ। ওই তেলাওয়াত শুনো, দেখবা গানের আকর্ষণ কমে যাবে। তেলাওয়াত শুনবা, এত মজার তেলাওয়াত, দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। কারণ এটা এমন এক আকর্ষণের কিতাব, জমিনের মধ্যে এমন আকর্ষণের কোনো কবিতাই নেই। এটা শুনলেই খালি আকর্ষণ, চুম্বুকের মতো টানতেই থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আল্লাহর কালামের তেলাওয়াত আমি কসম করে বলি রে যুবক, রাতের আধারে যদি মোবাইলটা খুলিয়া তেলাওয়াত চালু করে ঘুমাও, তেলাওয়াত শুনতে শুনতে যদি ঘুমায়া যাও, এক সপ্তাহ পরে নিজেই তওবা করবে, জীবন গেল আর গান শুনবা না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম। এরে আমার আল্লাহর বান্দা, রহমতের নবীর সামনে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা বলি, জিনা করি, মদ পান করি, চুরি করি, সবগুলো থেকে একত্রে তওবা করা সম্ভব? রহমতের নবী তো বিশ্ব বরেণ্য এক ডাক্তার, রসুলের মতো বড় ডাক্তার আর কেউ নাই। এমন এক ডোজ দিছেন, বান্দার জিন্দেগি পুরা হেদায়েতের লাইনে সোজা হয়ে গেল। সূরা নবীরে বলছে, নবী কয় তুমি চুরি করবা, মিথ্যা বলো, চুরি করো, জিনা করো, মদ পান করো, চারোটা যেহেতু পারবা না তো একটা বলবো। হ্যাঁ একটা বলেন। সূরা ভাবছে চুরি করতে বোধহয় বন্ধ করবে, রসুল কয় না, মিথ্যা বলা বন্ধ করো, শপথ করো মিথ্যা বলবা না। হ্যাঁ ওয়াদা করলাম মিথ্যা বলবো না। এইটা একটা কথা, মিথ্যা বলবো না, এটা সামান্য। চুরি বন্ধ করতে হইলে একটা পেরেশানি লাগতো, খামু কি? মনের খুশিতে বাড়িতে যায়, আনন্দ। নবী চুরির কথাও জানে, নিষেধ করে নাই। মিথ্যা নাই বললাম, চুরিটা তো এখন বরকতপূর্ণ হবে, কারণ রসুল জানে। বাড়িতে যাইয়া পেরেশান হইয়া মিথ্যা বলবে না ঠিক, কিন্তু চুরির জন্য রওয়ানা।
কোথায় যাবে? অন্যদিন দুর্বল বাড়িতে চুরি করছে, আজকে দামি বাড়িতে যাবে চুরি করার জন্য। রাস্তার মাঝে গিয়ে হঠাৎ করে দাঁড়ায় পেরেশান হয়ে গেল, যদি চুরি করি খবরটা রসুলের কাছে গেলে নবী তো জানে আমি চোর। নবী যদি আমার ডাইকে জিগায় তুই চুরি করছো নি, ওয়াদা তো করছি, মিথ্যা বলা যাবে না। তাহলে আমি রসুলের সামনে দ্বিতীয়বার চোর হইয়া দাঁড়াতে চাই না, চুরি বন্ধ। বাড়ি যাইয়া জেনার চিন্তা করে, ওই একই নিয়ত। রসুলের সামনে যদি জিজ্ঞাসা করা হয় জেনা করেছো কিনা, মিথ্যা বলা যাবে না, নতুন ভাবে জেনাকারী হিসাবে দাঁড়াতে চাই না। আরে এটা কেমন করে সম্ভব? একমাত্র তাকওয়ার মাধ্যমে, আল্লাহর ভয়ের মাধ্যমে সম্ভব। আর আল্লাহর ভয় বা তাকওয়া অর্জন করার একমাত্র ফ্যাক্টরি আল্লাহর ওলিদের নেক নজর। قال رسول الله صلى الله عليه وآله وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين। প্রত্যেকটা ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর ওলিদের কলব। ওখান থেকে নজর লাগাও তো তাকওয়া চলে আসবে। নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রসুল বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর মুমিনদের মধ্যে এমন কিছু প্রিয় গোলাম, এদের এত পাওয়ার, তোমরা যা দেখো না তারা অনেক কিছু দেখেন। চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখেন। ভাইরা আমার, রহমতের নবী এক মেডিসিন দিলেন, মিথ্যা বলবা না। রসুলের রিসালাতের মাধ্যমে শরীয়ত আছে, শরীয়তের মানদণ্ডের কারণে মাকে সন্তান বিবাহ করতে পারে না, সন্তান মাকে বিবাহ করতে পারে না, বিবাহের আগে সন্তান জন্ম দিতে পারে না, বিবাহের আগে সন্তান জন্ম দেওয়াটা অবৈধ। এই আইন শুধু ইসলামেই আছে, আর কোন তন্ত্রমন্ত্রে নাই। ভাইরা আমার, আর তন্ত্রমন্ত্রে কি আছে? 18 বছরের আগে বিয়ে চলবে না, আকাম চলবে। আকাম 18-র আগে কি চলবে না? বিবাহ চলবে না। বিবাহ করলে বৈধ। আর বিবাহের আগে কি চলবে? এটার জন্য কোনো ধরাবান্ধা নাই। কোনো মেয়ে ওড়না পরবে না। বাবায় যদি তাকে চাপ দেয় মেয়ের উপরে, তাহলে হবে জুলুম। মেয়ে যদি মামলা করে, বাবায় হবে আসামি। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তবে এটাও চিরসত্য, দুনিয়াদারেরা ইসলামকে মিটাইয়া দেওয়ার ষড়যন্ত্র করবে। আল্লাহ বলেন, হেফাজতের জিম্মা আমি নিব। এ জমিনে ইসলাম থাকবে, যেদিন কিছুই থাকবে না, কিয়ামতের বাঁশি বেজে উঠবে। ভাইরা আমার, ভারতের ভেতরে হাজার 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 আলেমকে জবাই করা হলো, ফাঁসি দেওয়া হলো, মাদ্রাসা বন্ধ করা হলো। সেই ভারতের জমিনে কি কোরআনের আওয়াজ নাই? নাই মানে আছে মানে? সারা দুনিয়ায় ইসলামের যত আলো জ্বলে, বাতি জ্বলে, সব বাতির পাওয়ার হাউস হলো ভারতের জমিনে। কোথায়? ভারতের জমিনে। কোথায়? দেওবন্দের ভেতরে। জমিনের মধ্যে এমন কোন দ্বীনের ইসলামের কাজ নাই যেখানে দেওবন্দের অবদান নাই। দাওয়াত ও তাবলীগের কাজ দেওবন্দীদের অবদান, সিয়াসাতের কাজ, রাষ্ট্র পরিচালনার কাজের মধ্যে দেওবন্দীদের অবদান, নাস্তিকের সাথে মোকাবেলা, বেঈমানের সাথে মোকাবেলা, সর্বলাইনে মোকাবেলা, দেওবন্দীদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। বিল্ডিং যে বানাইছে ইঞ্জিনিয়ার, কত সুন্দর ইঞ্জিনিয়ার, অনেক ভালো। ইঞ্জিনিয়ার ভালো, তোমার কাছে তার ঠিকানা ঠিকানা জীবনে দেখাই হয় নাই। তুমি কেমনে বুঝলা ইঞ্জিনিয়ার ভালো? বলে তার বানানো বিল্ডিং বলতেছে ইঞ্জিনিয়ার বড় ভালো। আমার আল্লাহ অনেক ভালো। বলে আল্লাহরে দেখছুনি? কয় না। কত কেমনে বুঝলি আল্লাহ ভালো? আল্লাহর বানানো মানুষের চেহারা দিয়ে তাকায় দেখ, কত সুন্দর চোখ দুইটা, কত সুন্দর নাক, কত সুন্দর চেহারা। সারা দুনিয়ার মানুষ
প্রতিদিন এত পরিমাণ মানুষ জন্ম নেয়, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। জমিনের দিকে তাকায় দেখো কত সুন্দর জমিন। এত সুন্দর জমিন যিনি বানাইছেন তিনি কত সুন্দর। এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর। সূর্যটা কত সুন্দর, চাঁদ কত সুন্দর। বলে যিনি চাঁদ বানাইছেন তিনি কত সুন্দর। ওই আল্লাহর পরিচয় নাও, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানাইয়া ফেরেশতাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই, আগুনের সৃষ্টি জিনেরও শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। আল্লাহ পাক একমাত্র মাটির সৃষ্টি মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আর এই সব মানুষের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ হলো ঈমানওয়ালারা। কারা? ঈমানওয়ালারা। আর এই সব ঈমানওয়ালাদের মাঝে সর্বশ্রেষ্ঠ হলেন নবী রাসূলগণ, আম্বিয়ায়ে কেরাম। আর সমস্ত নবী রাসূলদের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। তাহলে ফলাফল কি বের হলো? সারা দুনিয়ার মাখলুকের মধ্যে মানুষ দামি, মানুষের মধ্যে একমাত্র ঈমানওয়ালারা দামি, ঈমানওয়ালাদের মধ্যে নবী রাসূল দামি, নবী রাসূলের মধ্যে রাহমাতুল লিল আলামিন দামি। ফলাফল কি বের হলো? সমস্ত মাখলুকতের মধ্যে রহমতের নবী দামি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদে উ শুদ হামারো ये जमीन। ओ गो नबीर उम्मतेरा, होए আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুরসিরত মিজানে। নবী বিনে কে তরবে পুরসিরত মিজানে। নবী আমার জীবন ভরে, দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে পুরসিরত মিজানে। নবী বিনে কে তরাবে পুরসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি। এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তরাবে পুরসিরত মিজানে। নবী বিনে কে তরাবে পুরসিরত মিজানে। এরে নবীর আশিক
ভালো করে বুঝো, আল্লাহ পাক এমন এক রহমতের নবী আমাদের পাঠাইলেন। দুনিয়ার মানুষের মতো দামি কোনো প্রাণী নাই। ফেরেশতারাও মানুষের থেকে দামি না, জিনেরাও মানুষের থেকে দামি না। মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো মুমিন, মুমিনের মধ্যে শ্রেষ্ঠ হলো নবী রাসূলগণ, নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। আর নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত একমাত্র আখিরি নবীর উম্মত আমরা। তাহলে শ্রেষ্ঠ কিতাবের নাম কি বলছিলাম? কোরআনুল কারীম। এটাও আমরা পেয়েছি। মুসা নবীর উম্মতেরা কোরআন পায় নাই, ঈসা নবীর উম্মতেরা কোরআন পায় নাই। শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম ইব্রাহিম নবীর উম্মতেরা পায় নাই। শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দুনিয়ার কোনো নবীর উম্মতেরা পায় নাই। আল্লাহর শুকর, শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি। শ্রেষ্ঠ নবীও কারা পাইছে? রহমতের নবী, রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবী। মুসা নবী পান নাই, ঈসা নবী পান নাই, তার উম্মতেরাও পান নাই। শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি, যেই নবী জান্নাতের দরজা না খুললে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। নবী বলেন, সব নবী রাসূল জান্নাতে ঢোকার পর আমি মুহাম্মদের উম্মতেরা সবার আগে জান্নাতে ঢুকবে। আমাদের আগে কোনো নবীর উম্মত জান্নাতে ঢোকার কোনো সুযোগ হবে না। তবে গাঞ্জাখোরেরা আমগো হুজুরগো আগেও ঢুকে যাবে। কি যারা নবীর সুন্নতের জবাই করে তারা আমাদের আগে ঢুকে যাবে জান্নাতে? হ্যাঁ ভাইরা আমার, আমাকে একটু আপনারা বিবেক দিয়ে জবাব দেন, আমার নবীর মতো দামি কোন নবী? তাল মিলাইয়েন না, বুঝা শুনে কোন। দুনিয়াতে পীর আছে, বুজুর্গ আছে, ওলি আছে, আবদাল আছে, গৌস আছে, কুতুব আছে না নাই? আছে। মুফাসসির, মুহাদ্দিস, মুফতি আছে না নাই? বলেন, আমার নবীর থেকে এমন কোন বড় মুফতি আসেনি? আমার রসুল থেকে বড় পীর সাহেব আসেনি? আমার রসুল থেকে কোনো কুতুব আসেনি? আমার রসুল থেকে কোনো গৌস আসেনি? এক কথায় সব পীরের পীর আমার রসুল। আমার রসুলের থেকে দামি কোনো ব্যক্তি নাই। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনদের মধ্যে শ্রেষ্ঠ আমার রসুল। আমার রসুল কেমন? আল্লাহ খালেক হিসেবে এক, যার কোনো তুলনা নাই। মাখলুকতের মধ্যে আমার রসুল এমন এক, যার কোনো তুলনা নাই। আছে? রসুল যেমন শ্রেষ্ঠ, রসুলের রওজা মোবারক মাজারও তেমন শ্রেষ্ঠ। বলেন, আমার রসুলের মাজার থেকে দামি কোনো মাজার দুনিয়াতে আসেনি? নবীজির মাজার থেকে দামি মাজার হলো আজমির। নবীজির মাজার থেকে দামি মাজার ইব্রাহিম নবীর মাজার, ঈসা নবীর মাজার, মুসা নবীর মাজার। বুঝেন কিন্তু? তাহলে কি পাইলেন এতক্ষণ আলোচনায়? আমার রসুলের থেকে দামি কোনো ব্যক্তি, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, পীরাউলিয়া, ওলি আবদাল, গৌস কুতুব নাই। মাজার আছে দুনিয়াতে বহুত, কিন্তু রসুলের মদিনার মাজার থেকে দামি মাজার কোনটা? সত্য কথা বলে নাই। বুঝার চেষ্টা করি। দরবার শরীফ আছে জমিনের মধ্যে, আছে না নাই? মদিনার দরবার থেকে দামি দরবারের নাম কি বলেন? মদিনার দরবার থেকে দামি কোন দরবারে জমিনে আর নাই। ভালো করে বুঝেন, আমার রসুলের দরবার মদিনার দরবার থেকে দামি কোন দরবার নাই। ইব্রাহিম নবীর দরবারও দামি না, মুসা নবীর দরবার আমার রসুলের দরবার থেকে দামি না। ভালো করে মনে রাখবেন, এ কথাটা লিখে রাখবেন, পারলে কম্পিউটার করিয়া ছাপাইয়া টানায় রাখবেন। কি টানাইবেন?
আমার রসুলের মতো দামি কোনো পীর নাই, মুফাসসির নাই, মুহাদ্দিস নাই, আমার রসুলের মতো কোনো ওলি নাই, আবদাল নাই, গৌস নাই, কুতুব নাই, আমার রসুলের মতো কোনো রসুল নাই, আমার রসুলের মতো কোনো নবী নাই। আমার রহমতের নবীর মাজার মদিনাতুল মুনাওয়ারা রওজা শরীফের মতো জমিনে আমার রসুলের থেকে দামি কোনো মাজার নাই। আমার রসুলের দরবার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই। কি কথা আপনারা দ্বিমত না একমত? এখান থেকে ফলাফল কি? আমার রসুলের মাজার যেহেতু শ্রেষ্ঠ, আমার রসুলের দরবার মদিনার দরবার যেহেতু শ্রেষ্ঠ, ওই দরবারে যা চলবে না দুনিয়ার দরবারেও তা চলবে না, রসুলের মাজারেও যা চলবে না দুনিয়ার অন্য কোনো মাজারেও তা চলতে পারে না। ভেজাল আছে? কোনো ঝগড়া আছে? দুনিয়াতে বহু মাজার আছে, সম্মান করব রসুলের থেকে বেশি? বলে মোহাব্বত করব মাকে, বাবাকে, স্ত্রীকে, সন্তানকে। মাপকাঠি আছে না? মায়ের ভালোবাসা স্ত্রীকে দেওয়া, স্ত্রীর ভালোবাসা শিক্ষকের দেওয়া যাবে না। মাপকাঠি আছে না? আবার স্ত্রীর ভালোবাসা সন্তানের দেওয়া যাবে না। দুনিয়ার সব ভালোবাসা এক জায়গায় করো, এই ভালোবাসা আর রসুলের ভালোবাসা এক করা যাবে না। আমার রসুলের ভালোবাসা আবার আমার মাওলার ভালোবাসার স্কেল আলাদা করে রাখতে হবে, তুলনা করা যাবে না। যাবে? বুঝার চেষ্টা করি। আল্লাহওয়ালাদের এই জমিনের মাধ্যমে ভালো করে বুঝেন, মানুষের জীবনকে সুন্দর করার জন্য, দুনিয়ার জীবন ভালো রাখার জন্য, সুখের জন্য, শান্তির জন্য পদ্ধতি দিছেন কে? ব্যবস্থা দিছেন কে? মুখস্থ করতে হইব। কে দিছেন? কয় ব্যবস্থা? বলে গেছে দুইটা। এক ব্যবস্থা থিওরিক্যাল আর এক ব্যবস্থা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল ব্যবস্থার নাম কিতাব, শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআনুল কারীম। দ্বিতীয় ব্যবস্থা হলো ব্যক্তি, ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন। এই দুটোটা পেয়েছি আমরা, কিন্তু দুঃখ ওই শ্রেষ্ঠ কিতাব কোরআন, ওইটা ফলো করে চলো, জান্নাত রেডি, দুনিয়া তো শান্তি, আখেরাতেও মুক্তি। রহমতের নবীকে ফলো করে চলো, দুনিয়ায় শান্তি, আখেরাতেও মুক্তি। এখন যারা আমরা কোরআন পারি না, নবীরও চিনি না, সুন্নত বুঝি না, আরবিও পারি না, আমগো উপায় কি? এরকম একটা পেশ লাগছে না লাগে না? লেগেই গেল। আরে আলেম ওলামারা লেখাপড়া কইরা মোটামুটি কোরআন পারে, হাদিস পারে, নবীরে চিনে, সুন্নত চিনে, এই কারণে বাম হাতে পানি পান করে না, ডান হাতে পান করে। আংটি ডান হাতে পরে, বাম হাতে পরে না। কেন? নবীর আদর্শে নাই। এবার হুজুরদের মতো আমরা তো পারি না, কোরআন পড়ব দূরের কথা, জীবনে খুইলেই দেখি নাই ভেতরটা কেমন, নবীরেও চিনি না, সুন্নত জানি না। এখন আমগো উভয় কি? নবী নিজে বলে যান কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদের একদল কলিজার বন্ধু থাকবে, উম্মতের জান্নাতের পথ দেখাবে আমার প্রেসক্রিপশন অনুযায়ী, নিজেদের মন গড়া না। আমার বন্ধু মুহাম্মদের একমাত্র বন্ধু, উম্মতের দুনিয়ার শান্তির পথ দেখাবে, আখিরাতে মুক্তির পথ দেখাবে। তারা একদল উলামায়ে আহলে হক। তারা কয় দল? দল একজন না একদল? তারা কারা? ওলামায়ে কেরাম বলবেন না, ওলামায়ে আহলে হক বলবেন। ওলামায়ে, কারণ তাদের মধ্যে আর একটা সাইড আছে আহলে বাতিল। তাদের মধ্যে আর এক সাইড কি? আহলে বাতিল। আলেম দাবি করে, আংটি পরে বাম হাতে, হক না বাতিল? আলেম দাবি করে পানি পান করে বাম হাতে, হক না বাতিল? হ্যাঁ, ভালো করে বুঝবেন, যারা হক
তারা আল্লাহকে ভয় করে, রসুলের পরিপূর্ণ সুন্নত অনুযায়ী চলবে, মানুষকে সুন্নতের দাওয়াত দিবে, মানুষকে দ্বীনের পথে ডাকবে, অন্যের নিজের দিকে ডাকবে না, মানুষকে দ্বীনের দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিবে, রোজার দাওয়াত দিবে, তেলাওয়াত শিখাবে। মানুষ এই আহলে হক ওলামায়ে কেরামের মাধ্যমে দুনিয়াতেও শান্তি পাবে, ওলামায়ে কেরামের কথা মেনে আখিরাতেও জান্নাত পেয়ে যাবে। এই ওলামাদেরকেই বিভিন্ন শব্দ দিয়ে আল্লাহ বুঝাইছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, জাননেওয়ালা থেকে জেনে জেনে আমল করো। জাননেওয়ালা কারা? ওয়াল্লাযীনা ইয়ালামু কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে যারা জানে না তারা এক। যার চোখ আছে যার চোখের পাওয়ার নাই এক না। লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যে জানে যে জানে না সে এক না, যে চক্ষু দিয়ে দেখে যে দেখে না সে এক না। ঠিক জাননেওয়ালা কোরআন হাদিস যারা জানে আলেম, যারা আলেম আর যারা আলেম না তারা কিন্তু এক না। আবু হুরায়রা রাসূলের একজন মুহাব্বতের সাহাবী, তিনি বর্ণনা করেন কিয়ামতের ময়দানে জাহান্নামে সবার আগে তিনজন ব্যক্তি যাবে। সবার আগে জাহান্নামে কয়জন? তিনজন। যেই তিনজনের কথা বা আমল দেখলে দুনিয়ার সবাই বলবে তারা জান্নাতি, কিন্তু হাসরের ময়দানে তারা সবার আগে জাহান্নামে যাবে। এর মধ্যে একজন হলো ইসলামের পতাকা উড্ডীন করতে গিয়া গলা কাটা শহীদ হয়ে গেছে। সেই ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে। আর একজন সবার আগে জাহান্নামে যাবে আলেম। আর একজন তৃতীয় যে মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, দানবীর, জাহান্নামে যাবে। এই তিনটা লোক সবার আগে জাহান্নামে যাবে। শহীদ, আলেম, দানবীর। দুনিয়ার সবাই বলবে এরা তো জান্নাতে যাবে না, তো কারা যাবে? কয় এরা শহীদ হইছে আল্লাহর জন্য না, উপরে উপরে আল্লাহর জন্য, ভিতরে উদ্দেশ্য কি ছিল? খারাপ। মানুষের বয়ান করছে আলেম, মজার মজার বয়ান, কিন্তু উদ্দেশ্য ছিল দুনিয়া। মাদ্রাসায় দান করছে দানবীর, পোস্টারের নাম না দিলে কয় আর জীবনে দান করবো না। আছে না নাই? আমার ওয়াজে দাওয়াত দিছে, আমার নামটা যদি সবার উপরে বড় কইরা না লাগে ওই ওয়াজে যাব না। আমার নামে যদি শুধু মাওলানার উপরে আল্লামা না লাগায় ভাল লাগে না। আল্লাহ কয় দুনিয়ার সবাই জানে তুই আমার জন্য যুদ্ধ কইরা রক্ত ঝরাইছো, আমি জানি তোর অন্তর খারাপ। দুনিয়ার সবাই জানে তুই বয়ান করছো মজা দিয়া আখিরাতের জন্য, আমি ভিতরেরটা জানি তোর অন্তর খারাপ। দান করছো মানুষের কল্যাণের জন্য, কিন্তু আমি ভেতরের খবর জানি তোর অন্তর খারাপ। দুনিয়াওয়ালারা বিচার করে উপরের হালাত দেখা, আর আমি বিচার করব ভেতরের অবস্থা দেখিয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির জন্য পথ দিছেন, ব্যবস্থা দিছেন দুইটা। দুই ব্যবস্থার এক হলো কোরআন, আর এক হলো ব্যক্তি রহমতের নবী। রহমতের নবী যদিও নাই, কিন্তু কোরআন আছে না নাই? কিন্তু কোরআন বুঝি না, পড়তেও পারি না। এখন উপায় কি? সমাধান আছে না নাই? সমাধান হলো কিয়ামত পর্যন্ত কোরআন বুঝাইয়া বুঝাইয়া উম্মতের শান্তির পথ দেখাবে প্রফেসর, ডাক্তার। কারা? উলামায়ে আহলে হক। কারা? উলামায়ে আহলে হক। বুঝবেন কেমনে? তারা আল্লাহর একটু বেশি ভয় করবে। তার প্রমাণ
অন্যরা দেখবেন বাম হাতে পানি পান করতে পারে, নাও পারে, কিন্তু যারা হক তারা মরিয়া গেল গুনাহ করবে না। আর কে দারত খৌফে হক দার দিল মদনম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক জি জে মখা আজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। উলামায়ে আহলে হক এরাই হলেন ওলিয়ে কামেল। এদের মধ্যেই হবে ওলি, এদের মধ্যেই আউলিয়া, এদের মধ্যে সাদিকিন, এদের মধ্যেই সালিহিন, এদের মধ্যেই উলুল আমর, এদের মধ্যেই আল্লাহর প্রিয় বান্দা আহলে জিকির। এরা ওলি, এরা আউলিয়া। কোরআনের ইলম অর্জন করলে আলেম, বহু বচনে উলামা। কোরআন হাদিসের ইলম ছাড়া ওলি হওয়া যায় না। কোরআন হাদিসের ইলমের নূর সিনায় না থাকলে আউলিয়াদের কাতারে যাওয়া যায় না, ভেলায়াতের পাওয়ার পাওয়া যায় না। ওলি আউলিয়া, ওলি এক বচন, বহু বচন আউলিয়া। ওলি কথা আছে বুখারী শরীফে, গুণগান আউলিয়া বলে কথা আছে কোরআন শরীফের ভেতরে। ভাইরা আমার, জমিনের মধ্যে উলামায়ে আহলে হক ওলি আউলিয়াদের সোহবতে যাইয়া যাইয়া কোরআন হাদিস অনুযায়ী রসুলের আদর্শ চিনে শিখে তারপরে আমল করা লাগবে। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, সেখানেও নবীজির আদর্শ আছে না নাই? চিনো না, জানি না, কয় জানার জন্য কোরআন, কয় কোরআন পড়তে পারি না, কয় না পারলে কোরআন পড়নেওয়ালা আলেমের কাছে যাও, তাদের থেকে জেনে জেনে তারপরে আমল শিখো। নখ কেমনে কাটা যায়, চুল কেমনে রাখবেন কাটবেন, সেখানেও নবীর আদর্শ জানেন না, কোরআন থেকে জানেন। বুঝেন না, কোরআন পড়নেওয়ালা আলেম থেকে জানেন। জানিয়ে জানিয়ে আমল করেন, তো আপনার দুনিয়াও শান্তি, পরকালও শান্তি। রাহমাতুল লিল আলামিন এজন্য চ্যালেঞ্জ করে বিদায় নিছেন, দুই জিনিস রেখে বিদায় নিলাম। আমি রহমতের নবী রওজায়ে পাকে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় থাকব। জমিনের উপরে না রওজা মোবারকে? কতদিন থাকবেন? মাঝে মাঝে নবী রওজা শরীফ থেকে বাংলাদেশে আসবেন, মাঝে মাঝে নবী ভারতে যাবেন। হ্যাঁ ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত রহমতের নবী রওজা মোবারকে জিন্দা অবস্থায় থাকবেন, আর নামাজের হালাতে আমার আল্লাহর মারিফতের মজা নিবেন। রহমতের নবী জিন্দা। নবী বলেন, আমারে যারা পাইবা না, নবী আর কিয়ামত পর্যন্ত উম্মতের দাওয়াত দিতে আসবেন নাকি? ঈসা নবী আসবেন, কিন্তু দাওয়াত দিতে আসবেন না। রহমতের নবী আর এই উম্মতের কাছে আইসা বলবে না কালেমা পড়ো। রহমতের নবী আর কোনদিন এসে বলবেন না কিমিস সালাহ, নামাজ আদায় করো। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের ঠিকানা দিবে উলামায়ে আহলে হক। এরে নবীর উম্মত, নবী বলেন এজন্য আমি দুই জিনিস রেখে গেলাম আঁকড়াইয়া ধরো, একটা কোরআন আর একটা হলো আমার আদর্শ সুন্নত। রবিউল আউয়াল চলতেছে, রহমতের নবীর আগমনের আলোচনা চলে গোটা দেশ জুড়ে। রবিউল আউয়ালের মিলাদুন নবী চলে না? চলে না? বিশেষ করে 12 তারিখ চলছিল ধুমধামে। এর আগেও একটু ষোলো ছিল, পরেও ষোলো। ওই দিন খুব গরম ছিল, কিন্তু আমাদের আরো কিছু কথা জানা দরকার। রবিউল আউয়াল শুধু বেলাদাত আর মিলাদুন নবী আমাদের হাদিয়া পাওয়া হয় নাই। রবিউল আউয়ালে আমরা এমন 4টা হাদিয়া পেয়েছি যার কোনো তুলনা নাই। কয়টা?
পারলে লিখে রাখবেন, মুখস্থ রাখবেন, কাজে লাগবে। রবিউল আউয়ালে 1 নাম্বার হাদিয়া আমরা পেয়েছি বেলাদাত, অর্থাৎ রসুলের জন্ম মোবারক। রবিউল আউয়ালে আমরা দ্বিতীয় হাদিয়া পেয়েছি রসুলের রিসালাত। আল্লাহ রসুলকে কিতাব দিয়েছেন রবিউল আউয়াল। 3 নাম্বার হাদিয়া রবিউল আউয়ালে আমরা তৃতীয় হাদিয়া পেয়েছি রহমতের নবীর হিজরত, মক্কা থেকে মদিনার হিজরত। 4 নাম্বার রবিউল আউয়ালে আমরা পেয়েছি ওয়াফাত, রসুলের ইন্তেকাল। এই 4টা আমাদের জন্য হাদিয়া। এই 4টার দ্বারা আবার বড় বড় কিছু শাখা পেয়েছি। বলে রসুলের বেলাদাত, মিলাদুন নবীর ফলাফল কি পেয়েছি? ভাই ফলাফল হলো রসুলের বেলাদাতের দ্বারা পেয়েছি আজাদিয়ত, মুক্ত স্বাধীনতা। কি মুক্ত স্বাধীনতা। আর দ্বিতীয় রেসালাত, রেসালাতের মাধ্যমে পেয়েছি আমাদের শরিয়াত, জীবন কিভাবে পরিচালনা করব তার নিয়ম নীতি। 3 নাম্বার হিজরত, হিজরতের দ্বারা আমরা পেয়েছি আল্লাহর ডাইরেক্ট নুসরত, সাহায্য। 4 আমরা পেয়েছি রসুলের ওয়াফাত, রবিউল আউয়ালে রসুল চলে গেছেন। এই ওয়াফাতের দ্বারা আমরা আরেকটা হাদিয়া পেয়েছি নিজামে খেলাফত, জমিনটা কে চালাবে, কোন সিস্টেমে চালাবে, এটাও পেয়েছি রসুলের ওয়াফাতের মাধ্যমে। তাহলে রবিউল আউয়ালে হাদিয়া কয়টা পাইছি? তা শুধু মিলাদুন নবীর আলোচনা হয় কেন? রবিউল আউয়ালে তো রিসালাত পেয়েছি, রিসালাতের আলোচনা নাই কেন? রবিউল আউয়ালে পেয়েছি রসুলের হিজরত, হিজরতের আলোচনা নাই কেন? রসুলের রবিউল আউয়ালে পেয়েছি ওয়াফাত, ইন্তেকাল। এক একটা বিষয় আলোচনা করলে রাত পার হয়ে যাবে। রসুলের জন্ম মোবারকে পেয়েছি মুক্ত স্বাধীনতা। আবু লাহাব তার দাসীকে মুক্ত করে দিল, স্বাধীন করে দিল। ওরে আব্দুল্লাহর ছেলে আসছে মোহাম্মদ, খুশি আনন্দ হইয়া দাসীকে উন্মুক্ত করে দিল। আর আমার গোলামির রশিতে বাধা থাকা লাগবে না, জমিনটাও স্বাধীন স্বাধীন হয়ে গেল, কোনো জুলুম নাই, স্বাধীনভাবে সবাই চলে। জানে না রহমতের নবী আসছে, কাফেরেরাও জানে না ভালো করে, মুশরিকরাও জানে না, কিন্তু আমার আল্লাহ ভালো জানেন। একসময় ইতিহাসের পৃষ্ঠায় লেখা হবে রসুল আসার আগে মক্কার মানুষ ছিল চরিত্রহীন, লম্পট, এমন খারাপ, নারী আর পুরুষ উলঙ্গ হয়ে একসাথে বাইতুল্লাহ তাওয়াফ করে। কত খারাপ! কন্যা সন্তান আসলে বাবা গলা টিপে হত্যা করে ফেলে। কতটা খারাপ, কতটা কুলাঙ্গার যে নিজের বাবা নিজের আপন কন্যাকে মেরে ফেলে জিন্দা। কন্যা পছন্দ করে না, কন্যা সমাজের বোঝা, নারী সমাজের বোঝা, বিধবাদের পছন্দ করে না, বিধবা সমাজের বোঝা। এদের কে খাওয়াবে? এদের চাকরি নাই, এদের স্বামী নাই, কে এদের পেছনে সময় দিবে? রহমতের নবী আসিয়া এমন ভাবে তৈরি করে দিলেন, রহমত জারি হয়ে গেল। রহমতের নবী আসছেন, জমিনের মধ্যে কোনো জুলুম নাই, আক্রমণ নাই। আরে কন্যা হলেই তো মেরে ফেলবে। রহমতের নবী যেহেতু এসেই গেলেন, এখন যদি কোথাও কারো পেটে মায়ের বাচ্চা কন্যা হয়, বাবায় যদি মেরে ফেলে, এক সময় কলঙ্কের দাগটা মদিনার রসুলের ইতিহাসের পাতায় উঠিয়া যাবে। না, রসুল আসবে আর কন্যা হত্যা হবে, এই জুলুম সহ্য করা যায় না। আমার আল্লাহ কয় কুদরত ঘুরাই দিলাম। রহমতের নবী আমেনার গর্ভ থেকে মক্কায় যখন আসছে, ওই সময় দুনিয়াতে ওই আরবে যত মায়ের পেটে বাচ্চা ছিল, যদিও কোনো কন্যা থেকেও থাকে, সব সন্তান আল্লাহ ছেলে বানায় দিছে। একটা সন্তানও কন্যা নাই, সব ছেলে হয়ে গেল। তো রসুলের বেলাদাতের দ্বারা পেয়েছি আজাদিয়ত, মুক্ত স্বাধীনতা। 1000 বছর আগুন জ্বলছে, আগুন পারস্যে, আগুন 1000 বছর লাগাতার জ্বলতেছিল। আমাদের দেশে আছে অগ্নিশিখা। কি আগুন জ্বালা দেয় না, আগুনের মিছিল করে, কি পায় আল্লাহ ভালো জানেন। রসুল আসা মাত্র 1000 বছরের প্রজ্বলিত আগুন অটোমেটিক নিভে গেল।
বলে সমস্ত জুলুম চলবে না, মন করা কিছুই চলবে না, কারণ আমার রসুল আসবে আর উল্টা পাল্টা থাকবে, তা হতে পারে না। রসুল আসবে তো সেখানে শান্তি অশান্তি থাকবে না, রসুল যেখানে যাবেন সেখানে শান্তি অশান্তি থাকবে না। রসুল মক্কায় আসছেন শান্তি শুরু, মদিনায় গেছেন শান্তি শুরু। রসুলকে দেখছেন শান্তি শুধু মানুষের মধ্যে না, রসুলের আগমনে নদীর মাছের মধ্যে শান্তি, আসমানে শান্তি, জমিনে শান্তি, জঙ্গলের প্রাণীদের মধ্যে শান্তি। কোনো জুলুম কেউ করে আগাইতে পারে না, কারণ আমার নবী জগৎ সমূহের জন্য রহমত। বেলাদাতের দ্বারা পেলাম আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। রেসালাতের দ্বারা পেলাম শরীয়ত, অর্থাৎ মানুষ পেটেও ক্ষুধা, সামনেও খানা রেডি, মনে চাইলে খাও, খানা না, পেটেও ক্ষুধা আছে, খানাও রেডি আছে। খাওয়ার আগে একজন নবীর আদর্শের মুসলমান চিন্তা করবে খানাটা হালাল নাকি হারাম। নবীরা আসে চিন্তা করবে হালাল নাকি হারাম। দেখেন না ও ভাইয়েরা, অজু করি না আমরা, জানছেন নামাজ পড়েন, এর অজু নেই গোসলও নেই, এগো অজু নেই গোসলও নাই, এদের জিন্দেগিটাই নাপাক। এর পাশে দাঁড়াবেন গন্ধ, পোশাক ধোয় না, প্রস্রাব করে পানি নেয় না। আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এরা প্রস্রাব করে পানি নিবে, অপবিত্র থাকবে না, 5 বার অজু বানাবে, ফ্রেশ থাকবে। তাদের পাশে দাঁড়ালে দুর্গন্ধ আসবে না। আমরা অজু বানাই কিনা আপনাদের জানা থাকলে জবাব দেন। অজুতে ফরজ কয়টা? হ্যাঁ, 4 ফরজ না? এর মধ্যে কুলি করা আছে? হ্যাঁ, নাকে পানি দেওয়া আছে? 4 ফরজের মধ্যে নাকে পানি দেওয়া নাই, 4 ফরজের মধ্যে কুলি করা নাই। তাহলে এটা আসলো কেন? হাত ধোয়া ফরজ, চেহারা ধোয়া ফরজ, পাও ধোয়া ফরজ, মাথা মাসাহ করা ফরজ, কুলি করা ফরজ না, মুস্তাহাব। নাকে পানি দেওয়া মুস্তাহাব, এটা নাই ফরজের মধ্যে। এরপরও এটা আগে, এটা কি সবার আগে? কি কুলি সবার আগে? কি তারপরে কি? নাকে পানি দাও। কেন? ইসলাম কতটা প্রিয়। তুমি আগে নাকে মুখের সামনে পানি আনো, জিহ্বায় লাগাইয়া দেখবা পানিটার ঘেরা স্বাদ ঠিক আছে নি। যদি তোমার জিহ্বায় বলে দিবে পানির স্বাদ ভালো না, নাক বলে দিবে পানির যে ঘ্রাণ সেটা নাই, তখন তুমি আর হাতে লাগায়ও না। ওই পানি দিয়ে তোমার ওযু ঠিক মতো হবে না, বরং ক্ষতি হবে। নাক সিগন্যাল দিয়ে দিছে এই ফরজের মধ্যে পানি ঢুকানো যাবে না। জবান মুখ তোমাকে বলে দিছে এই পানি দিয়ে তোমার ওযু বানানো যাবে না। ফরজটার আগে এগুলো দিয়া তোমাকে সতর্ক করেছি, তোমার একটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যেন ক্ষতির কোনো আসর না লাগে। এজন্যই তো বলি, খোদার কসম 1000 কোটি বার, এই জমিনের মধ্যে কোনোদিন ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত শান্তি আসবে না। কোন তন্ত্র মন্ত্রে জমিনে শান্তি দিতে পারবে না। চাপাবাজি করে যাইতে পারবা, শান্তি হবে না কপালে। হয়েছে শান্তি? বাংলাদেশের 52 বছর 53 বছর যত বলো শান্তি হয়েছে? কোনদিন মানুষের মন গড়া আইনে শান্তি হতে পারে না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। কিভাবে শান্তি দিবেন সে সিস্টেম কোরআনে আছে না নাই? তো চাপাবাজি করলে লাভ কি? এই যে মিছিল দিতে আছে রাস্তায় নাই না, আমগো বড় মাতাওয়ালা আম্মা জানেরা তাকে অধিকার রক্ষা করবে, তাদের অধিকার পাওয়ার জন্য। কি অধিকার? তাসনিমার মতো অধিকার চায়। তাসনিমা কেমন অধিকার চাইছে? তাসনিমা নাসরিন বলে, আমার শরীরের অংশ আমার পেট, আমার পেট আমার অংশ, অতএব আমার পেটে বাচ্চা আমার মন মতো নিব, যেখান থেকে মনে চায় নিব। গোটা দেশের মুসলমান দাঁড়ায় গেল, এই নাস্তিক, এ বেঈমান, ও নাকেসাতুল আকল, তোর জ্ঞান বুদ্ধি এতটাই কম,
যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। একটা কুত্তার বাচ্চা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিতে পারে, পশু নিতে পারে, কুকুর নিতে পারে, মানুষ নিতে পারে না। মানুষ যদি নিতে চায় ওটা মানুষ না, কুত্তার চেয়ে খারাপ। দলিল চাও, নাও দলিল। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ 9 পারা। হুজুরেরা কি জানি ফাঁকে কইয়া ফেলায়, ভয় পাইতেছো। আজকে বাসায় যাইয়া মোবাইলে আকাম বাদ দিয়া বাংলা কোরআন ডাউনলোড করে নামাও, এরপরে সূরা আরাফ বের করো বাংলাটা, এরপরে এই আয়াত দিয়া ব্যাখ্যা দেখো বাংলায়, টের পাবা হুজুর গো কোন জায়গায় কি উল্টা পাল্টা বলে গেলেন কিনা। তর্জমাটা দেখো। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কম না বেশি? কেন? আল্লাহ বলেন এদের ভিতরে কলব দিছি গবেষণা করার জন্য, গবেষণা করে না। আমি আল্লাহ তাদের চক্ষু দিলাম দেখার জন্য, দেখে না। আমি আল্লাহ কান দিছি শোনার জন্য, শুনে না। তা কি কানের মধ্যে তুলা লাগাইছে? কয় না না, আমি যা দেখতে বলেছি তা দেখে না, উল্টাটা দেখে। আল্লাহ কয় আমি বলছি আব্বা আম্মার চেহারা দেখবি সওয়াব, আলেম দেখবি সওয়াব, বাইতুল্লাহর চেহারা দেখবি সওয়াব, আল্লাহর কুদরত দেখবি সওয়াব। কোরআন খুলে তাকাইয়া তাকাইয়া দেখবি হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম। কোরআনের দিকে শুধু তাকাইয়া থাকো, তাতেও সওয়াব। কিন্তু নিমক হারাম। এ আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করো, পানি ভোগ করো, আল্লাহর দেওয়া নদীর মাছ খাও, আল্লাহর দেয়া জমিনের ফসল খাও, আল্লাহর দেয়া গাছের ফল খাইয়া আল্লাহর মোহাব্বতে আল্লাহর দেখা জিনিস দেখো না, বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করিয়া মোবাইলটা হাতের মধ্যে নিয়া চোখ দিয়া গুনাহ দেখো, হাত দিয়া গুনার সহযোগিতা করো, অন্তরে গুনার কল্পনা করে করে এত গুনাহ কইরা রাত কাটাও। যদি মুহাম্মদের উম্মত না হইতি ঘুমের মধ্যে গজব চলে আসতো। মাঝে মাঝে আসে টের ভাও না, অন্যায় করছে বাবায়, মেয়ে বাচ্চা, শিশু বাচ্চার কোনো দোষ আসেনি? ও ভাই আপনাদের ঘরে শিশু বাচ্চা আছে না? ওরা গুনাহ করে? ওদের অন্যায় কেউ ধরে? সরকার ধরবে? ধরবে না। তাহলে ওরা নিষ্পাপ, তো ওদের পাও ভাঙ্গে কেন? ওদের জ্বর হয় কেন? ওদের কিডনি নষ্ট হয় কেন? কান ধরে টান দিলে মাথা চলে আসে। আকাম করছে বাবা, শাস্তি পায় সন্তান। কেন? তোরে শাস্তি দেওয়ার চেয়ে তোর সন্তানেরে দিলে তোর কষ্ট বেশি লাগবে। এজন্যই তো আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ও আরবের চরিত্রহীন বেঈমানগুলোকে আল্লাহ উঠাবেন। যারা কন্যাকে হত্যা করেছে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। যাদেরকে মারছে ওরা ছেলে না মেয়ে, বড় না শিশু? আল্লাহ জিগাইবে কন্যা তোরে তোরে তোর বাবায় মারলো কেন, হত্যা করলো কেন? বিবেক বলে জিজ্ঞাসা করবে বেঈমান বাবারে, মেয়েটারে কেন জিগাইবেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই কন্যাকে হত্যা করা এত বড় অন্যায় করেছে বাবা, আল্লাহ পাক লজ্জায় রহমতের দৃষ্টি ওই বেঈমান বাবার দিকে দিবেন না। এরে আল্লাহর গোলাম, কান দিছি শুনো, কি শুনবা? আজান শুনো, মসজিদে যাও, উলামায়ে কেরামের কোরআনের আওয়াজ শুনো, তেলাওয়াত শুনো। কোরআনের তেলাওয়াত শুনে শুনে কানের মধ্যে আরাম লাগাও।
দেখবা একটা মোবাইলে তেলাওয়াত বাজাও, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত, কত মজার তেলাওয়াত। তুমি কও আমরা বয়ান করি কান্দে মানুষ, আরে তেলাওয়াতে মানুষ কান্দতেছে। মদিনার ইমামের তেলাওয়াত কান্না পুরা মসজিদে নববীর ভেতরে, বাইতুল্লাহর ইমামের তেলাওয়াতের কান্না পুরা বাইতুল্লাহ জুড়ে কান্নার আওয়াজ। ওই তেলাওয়াত শুনো, দেখবা গানের আকর্ষণ কমে যাবে। তেলাওয়াত শুনবা, এত মজার তেলাওয়াত, দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। কারণ এটা এমন এক আকর্ষণের কিতাব, জমিনের মধ্যে এমন আকর্ষণের কোনো কবিতাই নেই। এটা শুনলেই খালি আকর্ষণ, চুম্বুকের মতো টানতেই থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আল্লাহর কালামের তেলাওয়াত আমি কসম করে বলি রে যুবক, রাতের আধারে যদি মোবাইলটা খুলিয়া তেলাওয়াত চালু করে ঘুমাও, তেলাওয়াত শুনতে শুনতে যদি ঘুমায় যাও, এক সপ্তাহ পরে নিজেই তওবা করবে, জীবন গেল আর গান শুনবা না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম। রবিউল আউয়ালে কয় জিনিস পেয়েছি? এক নম্বরে পেয়েছি বেলাদাত, বেলাদাতের ফলাফল আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। দ্বিতীয় পেয়েছি রেসালাত, রবিউল আউয়ালের হাদিয়া। রেসালাতের ফলাফল হলো শরিয়াত। যারা শরীয়তের মানদণ্ডে চলবে না, এরা নিজের বউরে বিয়া করার জন্য পাগল হয়ে যাবে। বিয়া কইরা যা করে, আমগো দেশের মধ্যে এমন আকাম চলে, বাবায় আপন মেয়েটাকে বলে হোটেলের মধ্যে নিয়া, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। নাকি ভারতের খবর? সোনার বাংলার তাজা খবর। মোবাইল ধ্বংস করেছে আমাদের ঈমান, আমল আর চরিত্র। বিচারও পাওয়া যায় না, বড় কঠিন এক হালাত রে বাবা। ইসলাম ছাড়া এই জমিনে কোনোদিন শান্তি দেওয়ার চিন্তা যারা করবে তাদের মাথা নষ্ট। এই জন্যই তো সবাই ইসলাম ইসলাম কয়, আসসালামু আলাইকুম এটা কয়, বিসমিল্লাহির রহমানির রহিমও কয়, মানে না কেন? কয় আল্লাহর কথা মানতে গেলে দুর্নীতি করতে পারবো না, চাঁদাবাজি করতে পারবো না, ধান্দাবাজি করতে পারবে না। এজন্য চোর, বদমাশ, দুর্নীতিবাজ
লম্পট চোর গুন্ডারা ইসলাম চায় না, কোরআন চায় না, মুসলমানের আইন চায় না, হুজুররা দ্বীনের পথে আসবে, জনগণের দায়িত্ব নিবে, এটা চায় না। কয়েকদিন আগে আপনারা মিডিয়াতে চিনেন আমাদের তরুণ একজন আলেমে দ্বীন, বাতিলের আতঙ্ক, মুফতি রেজাউল করিম আবরার, নাম শুনছেন? এর নামে জঙ্গি মামলা হলো কেন কয়েকদিন আগে? কিনা শুনেন নাই? এর নামে জঙ্গি মামলা কেন? লজ্জা কবে হবে মুসলমান? নাপাক জীবনে কম খাওনি, আর কত খাইবা? আল্লাহর জাত ও সিফাতের কসম, রসুলের আদর্শ ছাড়া কোনদিন কারো জিন্দেগিতে শান্তি আসবে না, কসম আল্লাহ। কোনদিন আসে নাই, আসবেও না, আসার চিন্তা করাও গুনাহ। রসুলের আদর্শ কেমন? কাউকে গালি দেওয়া যাবে না, রসুলের আদর্শ। রসুলের আদর্শ কেমন? মিথ্যা কথা বলা যাবে না, কবিরা গুনাহ। মিথ্যা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কালকে রাত্রেও বসে বসে দেখলাম কিতাব, এক চোর গেছে রসুলের দরবার, গিয়া কাইয়া রাসূলুল্লাহ, কঠিন 4টা পাপের কাজ করি, তবে তওবার নিয়তে আসছি, একসাথে সব থেকে তওবা করতে পারবো না। নিজে নিজে বলতেছে, আমি জিনা করি, আমি চুরি করি, আমি মদ পান করি, আমি মিথ্যা কথা ছাড়া কোনো কথা বলি না। আমগো দেশে তো শুধু মিথ্যা না, মিথ্যার উপরে আবার কসম করে, মানে কসম খাইয়া মিথ্যাটারে মজবুত করে। একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য হাজারো মিথ্যার কাভার লাগাইতে হয়, ঠিক না? পাওনাদারে টেলিফোন করে, ফট করে নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাই দিছে, টাকা পাইবে, দিবে না। ওই চালাক বাঙালি অন্য নাম্বার দিয়ে একদিন ফোন দিছে, ফট করে ধইরা ফেলাইছে, ধইরে কই মিয়া তুমি কই টাকা দাও না, এখন তার ঠাস করে কাইটে দিতে পারে না। আরে কে তুমি? আর চিনো না মিয়া, কে তুমি? আমি, আমার থেকে তুমি 50,000 টাকা নিছো, দাও না কেন? দিব দিব দিব, কই তুমি এখন? কই আছো? ঘরের মধ্যে। কই আমি এখন জমি নেই নাই। মোবাইলে কইতেছে আমি জমি নেই নাই। একটারে ধইরা যখন জিজ্ঞাসা করা হলো, তুই না ঘরের ভিতরে ছিলি, কেন বলছো জমিনে নাই? সত্যই বলছে, আমি খাটের উপরে ছিলাম। আমি মাটিতেই ছিলাম না, খাটের উপরে বয়েছিলাম। ভাইরা আমার, কিন্তু কপাল মন্দ, আজ আমার বাংলাদেশের হালাত বড় দুর্বল। মানুষ সবাই বলে আমরা ইসলাম চাই, কিন্তু আমরা উলামায়ে কেরাম এখন এক ময়দানে আসতে পারি নাই। না আসার জন্য আবার কত কোটি কোটি টাকা ব্যয় করা হয় যেন এক হতে না পারে। আর আপনারাও কিছু সহযোগিতা করেন লেখার মাধ্যমে, ফেসবুকে লেখেন, আমারে যারা ভালোবাসেন তারা আমারে আরশে আজিম উঠায় দেন লিখতে লিখতে, আর অন্যদের জাহান্নামের নিচে নিয়ে ফালায় দেন। আছে না নাই? আমার ওয়াজের দাওয়াত নিয়ে আল্লামা লেখা বড় করে উপরে নাম দেয়, বড় বড় শাইখুল হাদিসের নাম পোস্টারে নিচে দিয়ে দেয়। এইটার আমগো বরিশাল্লা ভাষায় কয় অতি ভক্ত চোর। অতি ভক্ত চোর আর অতি বেয়াদবের নাম হলো ডাকাত। অতি ভক্ত ভালো, অতি ভক্তি ভালো না। ভক্তি করা ভালো, অতি ভক্তি। কেউ যদি বউরে ভক্তি করতে করতে কয় তুমি আমার মায়ের চেয়েও দামি, এটা ভক্তি না অতি ভক্তি? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এত বয়ান করতেছি, এই বয়ানগুলো যদি হিন্দুদের করতাম, ইহুদি খ্রিস্টানকে করতাম, ওরা কত আগে জানি দাড়িওয়ালা হয়ে যায়। অথচ এখানে সবাই আমরা মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই, আপনাদের নবী আমার নবী, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কাবা আমার কাবা। আপনারা আমরা দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা,
আমার 3 কাফন হবে, আপনার 2 কাফন হবে। সবার বেলায় গরিব হলেও 3 কাফন, ধনী হলেও 3 কাফন, কালার হবে আলাদা। পীর ফকিরদের কালার একরকম, যারা পীর ফকিরের লাইনে নাই তাদের কাফনের কালার আর এক রকম। সত্য বলেন? কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, সবার কাফনের কালার কি 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 কালার? কাফনের কালার। যখন আমি হাফিজুর রহমান রে কাফনে ঢোকাবে, আমার মুরিদেরও ঢুকাবে। কাফনে ঢুকার পরে বোঝা যাবে কে পীর, কে মুরিদ, কে শিক্ষিত, কে অশিক্ষিত। উপরে লেখা থাকবে এটা এমপি সাহেবের লাশ, কাফনের উপরে লেখা থাকবে